একটা গার্ডকে জিজ্ঞেস করেছিলাম যে এখন কি রাত 10:45 বাজে। আমি যেখানে ছিলাম আমি জেট ইঞ্জিনের আওয়াজ পেতাম। একটু জায়গাটার ভিতরে কিভাবে দিনের পর দিন পার করতেন? অতি অসহ্য মনে হতো যে মৃত্যু হচ্ছে ভালো। এটাকে যে ওরা ওইভাবে এত কনসিডারেটলি মানে এত সিকিউরলি নিবে আমি বুঝি না। আয়নাঘর, এই আয়নাঘর নিয়ে যেন সাধারণ জনগণের মধ্যে প্রশ্নের কোনো শেষ নেই। কিন্তু এই আয়নাঘর নিয়ে রীতিমতো অনেক আলোচনা হলেও 6 মাস পরে কেন এই আয়নাঘরে ডক্টর ইউনূস মোহাম্মদ পরিদর্শন করতে গেলেন? 6 মাস আগেই কেন এই আয়নাঘর বের করা হলো না? কেন এত দেরি হয়েছে? এই আয়নাঘরে কিভাবে নির্যাতন করা হতো এবং কিভাবে সবসময় সময় কাটাতে হয়েছে এই বন্দিঘরে? এবার জন্য এই সব বিষয় নিয়ে কথা বলেছে আয়নাঘরে বন্দি থাকা আমান আজমি ও সৈয়দ সাদাত আহমেদ। ভিউয়ার্স, যা শুনলে যেন আপনি অবাক হবেন, তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। প্রথমে আসি আয়নাঘরে 6 মাস পরে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন, আর এই বিষয়ে আমান আজমি বা কি বলছে। আমান আজমি এইসব বিষয় নিয়ে বলেন, আয়নাঘর দেখতে যাওয়া তার টপ প্রায়োরিটি কখনোই হতে পারে না। এটা আমার কমন সেন্স থেকে বলছি। আর 6 মাস পরে কেন গেলেন তার উত্তর তিনি দিতে পারবেন, আমি পারবো না। সম্প্রতি তিনি একটি লাইভ টক শোতে এসব কথা বলেন। আজমি বলেন, প্রধান উপদেষ্টা গুম কমিশন করে দিয়েছে। গুম কমিশন সেপ্টেম্বর অথবা অক্টোবরে একবার গিয়েছিলেন। তিনি আরও বলেন, সেপ্টেম্বরে গুম কমিশন তার ইন্টারভিউ নিয়েছিলেন এবং তার বর্ণনা অনুযায়ী রুমগুলো খুঁজে পাওয়া গিয়েছিল সেই সময়ই। তারা প্রধান উপদেষ্টা যাওয়ার আগেও ওইখান থেকে ঘুরে এসেছেন বলেও জানান আজমি। এটা বিতর্কিত প্রশ্ন উঠেছে, এতদিন পর কেন গেলেন? এমন প্রশ্নের জবাবে আজমি বলেন, আমরা আবেগী জাতি, আমরা আবেগ দিয়ে বেশি পরিত্যক্ত হই। তিনি বলেন, আমার বাবা বলতো জোশ ও হুশ ব্যালেন্স করে চলতে হয়। আমার মনে হয় তিনি দুটোই ব্যালেন্স করে চলেন, যার কারণেই এতটা সময় নিয়ে আয়নাঘর দেখতে গেছেন। এদিকে আয়নাঘরে বন্দী থাকা সৈয়দ সাদাত আহমেদ বলেন, আয়নাঘর বলতে সত্যিকার অর্থে একটি মৃত্যুপুরীর নাম। এখানে যাওয়া মানেই নিজের জীবনকে একেবারে বিসর্জন করে দেওয়া। এখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা সেটা আমরা কখনোই জানতাম না। আমরা ঘড়ির টাইম পর্যন্ত দেখতে পারতাম না। তবে আমি অনুমান করে একবার ঘড়ির টাইম বলেছিলাম, যার কারণে আমাকে 10 মিনিটের মধ্যে সেখান থেকে সরিয়ে নিয়ে অন্যতন্ত্রে নিয়ে যাওয়া হয় এবং আমাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল, তোমার কাছে কোনো ডিভাইস আছে না কোনো ফোন আছে, কিভাবে তুমি ঘড়ির টাইম বললা? আপনি সময় কি করে বললেন? আপনার কাছে ঘড়ি আছে বা আপনার কাছে কোনো ডিভাইস আছে? নানা প্রশ্ন করে আমাকে যেন বিতর্কিত করে ফেলে। সেই মুহূর্তেই আমি ভয় পেয়েছিলাম তাদের কর্মকাণ্ড দেখে, কারণ তারা এতটাই গোপনে রাখতো সেখানে, যেন কোনোভাবেই কাউকে খুঁজে না পায় কেউ। এতটাই আত্মগোপনে রাখা হয়েছে আমাদের। সবসময় হাত করা পরে রাখতো এবং মাঝে মধ্যে আমাদের নামাজ পড়ার সুযোগ করে দিত তারা। নামাজের সময় হলে বা আজান দেওয়ার সময় হলে কখনোই আমরা জানতাম না যে আজান দিয়েছে কিনা। শুধুমাত্র তাদের গার্ডগুলো এসে বলে দিত, এখন নামাজ পড়তে পারো তোমরা। এভাবেই বন্দিঘরে আয়নাঘরে আমাদের জীবন কেটে গেছে। সত্যিই খুবই মর্মান্তিক। এই বিষয়গুলো ভাবতে গেলে অনেক বেশি কষ্ট হয়। এভাবে যেন কথাগুলো বলছিলেন সৈয়দ সাদাত আহমেদ।